তাহলে শুরু করি আমরা। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো জব নাম্বার 3। কত নাম্বার জব? জব নাম্বার 3। জব নাম্বার 3 তে কি আছে? ইনস্টল ওএস অ্যাপ্লিকেশন সফটওয়্যার এন্ড ইউটিলিটি উইথ ব্যাকআপ এন্ড রিকভারি। অর্থাৎ জব নাম্বার 3 যেটা আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এর জব নাম্বার 3 তে ওএস ইনস্টল করতে হবে। কি করতে হবে? ওএস কি জিনিস? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ, লিনাক্স এগুলা। তো প্রথমে আমাদের কি করতে হবে? অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে হবে। কি করতে হবে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেমন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, বিজয় বা অন্য এগুলো ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি করতে হবে। তো আমরা সর্বপ্রথম এই কম্পিউটারতে উইন্ডোজ দিব, ঠিক আছে? অপারেটিং সিস্টেম ইনস্টল মানে হলো উইন্ডোজ। এটা হলো জব নাম্বার 3। আমাদের জব নাম্বার 3 তে দুইটা ভাগ আছে, একটা হলো উইন্ডোজ দেওয়া এবং তারপর হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করা এবং সর্বশেষ হলো ব্যাকআপ অ্যান্ড রিকভারি। তো আমরা প্রথম ভাগ সেটা করবো ব্যাকআপ অ্যান্ড রিকভারি, তো নেক্সট ক্লাসে দেখবো। তো উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের উইন্ডোজ দেওয়ার জন্য সর্বপ্রথম দরকার একটা কম্পিউটার। কি দরকার? তো আমাদের উইন্ডোজ দেওয়ার জন্য কি দরকার? কম্পিউটার দরকার। এবং সাথে কি দরকার? সাথে দরকার হচ্ছে উইন্ডোজের ডিস্ক বা পেন ড্রাইভ। অর্থাৎ যে কোনো ডিস্ক হলে কিন্তু হবে না, এমন ডিস্ক হতে হবে যার ভিতরে উইন্ডোজটা বুটেবল করা আছে বা উইন্ডোজ সফটওয়্যারটা দেওয়া আছে, অথবা এমন পেন ড্রাইভ দরকার যার ভিতরে উইন্ডোজ সফটওয়্যার বুটেবল করা আছে, ঠিক আছে? তো যদি আমার এই কম্পিউটারে ডিভিডি ড্রাইভার থাকে, ডিভিডি থাকে, তাহলে আমরা এই ডিস্ক দিয়ে উইন্ডোজ দিতে পারবো। আর যদি ডিভিডি না থাকে তাহলে আমাকে কি করতে হবে? তখন পেন ড্রাইভ দিয়ে দিতে হবে। তো আমার এই কম্পিউটারে দেখো কোথাও ডিভিডি নাই, সুতরাং আমরা কি দিয়ে দিব? পেন ড্রাইভ দিয়ে, ঠিক আছে? তো উইন্ডোজ দেওয়ার জন্য সবার আগে আমরা কি করবো? পেন ড্রাইভটা এখানে সেট করবো, এখানে লাগিয়ে দিলাম। যে ইউএসবির যে পয়েন্টটা আছে সেখানে আমরা পেন ড্রাইভটা লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেন ড্রাইভটা কিন্তু পেয়েছে যে ইএসডি আইএসও। এখন সর্বপ্রথম যে কাজ, আমাদের কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। কি দিতে হবে? রিস্টার্ট বা শাটডাউন দিতে হবে। এবং আমাদের এই কম্পিউটারের যে বুট মেনু এখানে কোন কিতে, অর্থাৎ এই ফাংশন কির ভিতরে কোন কিতে, সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো আমাদের এই কম্পিউটারটার বুট মেনু কোন কিতে? F8 হলো বুট মেনু, ঠিক আছে? F8 থেকে আমাদের বুট মেনু অপশনটা বের করতে হবে। তো আমরা সর্বপ্রথম কম্পিউটার রিস্টার্ট দিব অথবা শাটডাউন দিব। তো আমরা রিস্টার্ট বাটনে ক্লিক করলাম, ওই ধরনের ত্রুটি না হয়, যদি কম্পিউটার বেশি ফাস্ট হয়, সেই ক্ষেত্রে আমরা যখন এখানে প্রেস করবো F8 বা ডিলিট বাটন, তখন ওই বায়োস বা বুট মেনু না এসে সরাসরি কম্পিউটার অন হয়ে যায়। এই জন্য আমরা শাটডাউন দিয়েছি, ঠিক আছে? যেন আমাদের ভুল না হয়। তো এখানে রিস্টার্ট দিলেও হয়, শাটডাউন দিলেও হয়। আমরা শাটডাউন দিয়েছি, দেওয়ার পরে কম্পিউটারটা পুনরায় অন করে নিলাম। অন করার পর আমরা F8 বাটনটা বারবার প্রেস করতে থাকবো যতক্ষণ না আমাদের এখানে বুট অপশনটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা অন হওয়ার আগ পর্যন্ত আমরা F8 বারবার প্রেস করতে থাকলাম। ব্যাস, F8 প্রেস করার পরে আমাদের এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস আসছে, তাই না? এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট বুট ডিভাইস। আমাদের এই পেন ড্রাইভে বুট করা আছে। কি করা আছে? বুট করা আছে, উইন্ডোজটা বুট করা আছে। এখন আমাদের বলতেছে যে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার জন্য যেটাতে বুট করা আছে। তো আমাদের এই পেন ড্রাইভ এই 4টার ভিতরে, এখানে 5টা আছে, উইন্ডোজ বুট আছে, P2 আছে, জেনেটিক প্লাস আছে, UEFI আছে, ইন্টার সেটআপ আছে, ঠিক আছে? তো এখানে আমাদের দুইটা জিনিস জানলেই হবে, সেটা হলো আমাদের এসএসডি বা হার্ড ডিস্ক কোনটা, কারণ আমরা ওইটাতে বুট করব বা ওইটাতে উইন্ডোজ দিব। আর আমাদের এখানে পেন ড্রাইভ কোনটা, আমাদের এখানে UEFI জেনেরিক ফ্ল্যাশ ডিস্ক, এটা হলো আমাদের পেন ড্রাইভ। তো উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের এই জিনিসটা এখানে সিলেকশন করে দিতে হবে। তো আমরা এখানে যখন আসবে বা এই ইন্টারফেস আসবে, তখন কিন্তু মাউসে কাজ করবে না। মাউসে কি করবে না? কাজ করবে না। তখন আমাদের এই কিবোর্ডের অ্যারো কি দিয়ে কাজ করতে হবে, কিবোর্ডের অ্যারো কি। তো আমাদের এই 4 নাম্বারটা আসতে হবে। 4 নাম্বারটা আসতে গেলে আমাদের এই যে ডাউন যে অ্যারো কিটা আছে, আমরা ডাউন অ্যারো কিতে প্রেস করব। এই প্রেস করে এই 4 নাম্বারটায় এই চলে আসলাম। আসার পরে জাস্ট আমরা ইন্টারে প্রেস করব। ইন্টার প্রেস করলাম, তার মানে উইন্ডোজের প্রথম ধাপ শুরু হয়ে গেল। এবার কিছু সময় অপেক্ষা করতে হবে। উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের ক্ষেত্র বিশেষ, কিছু কম্পিউটারে দ্রুত হয়ে যায়, কিছু কম্পিউটারে একটু টাইম নেয়। তো আমাদের UEFI সিলেকশন করে আমরা ইন্টার প্রেস করলাম। এখন আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা কিছু সময় অপেক্ষা করি। ব্যাস, তো আমাদের কিছু সময় লোডিং নিয়েছে। লোডিং নেওয়ার পরে কি আসছে? নতুন একটা ইন্টারফেস চলে আসছে না? এবং এখানে কি লেখা আসছে? উইন্ডোজ লেখা আসছে। তো এখানে আমরা কি করব? এখানে এই যে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, এটা যেরকম আছে আপনি এরকম রাখবেন।
যদি আপনি অন্য ল্যাঙ্গুয়েজে দিতে চান তাহলে এখানে ক্লিক করে দেখা যাচ্ছে যে আপনি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেওয়া যায়, ইংলিশ আছে, বিভিন্ন দেশের ভাষা আছে আর কি। তা আমরা তো ইংলিশই রাখবো, তো এটা আমাদের আর চেঞ্জ করার প্রয়োজন নাই। প্রথমটা থাকবে ইংলিশ ইউনাইটেড স্টেট, দ্বিতীয়টাও সেম থাকবে, লাস্টেরটা ইউএস থাকবে। দেওয়ার পরে আমরা কোথায় ক্লিক করব? নেক্সট। এখানে মাউস এবং কিবোর্ড দুইটাই ব্যবহার করা যাবে। তো আমরা এই যে নেক্সটে এসে নেক্সটে ক্লিক করলাম। এরপর এখানে লেখা আছে কি ইনস্টল নাও, আমরা ইনস্টল নাওতে ক্লিক করব, যেহেতু আমরা উইন্ডোজ দিচ্ছি। ইনস্টল নাওতে ক্লিক করলাম, তারপর আর একটা প্রসেস চলছে, এই প্রসেসটাতেও কিছু সময় লাগবে। প্রতিটা প্রসেসে এখানে প্রতিটা ধাপে কিছু কিছু টাইম লাগবে আর কি, কিছুটাই অনেকটা সময় লাগবে, ব্যাস। এরপরে যে জিনিসটা আসছে এটা হলো অ্যাক্টিভ উইন্ডোজ, অর্থাৎ আমরা এই উইন্ডোজটা যে দিচ্ছি এটার কোনো প্রোডাক্ট কি আছে কিনা, এটা ফ্রি উইন্ডোজ নাকি টাকা দিয়ে কিনে নেওয়া উইন্ডোজ। যদি আমাদের টাকা দিয়ে কিনে নেওয়া উইন্ডোজ থাকে তাহলে একটা প্রোডাক্ট কি থাকবে, একটা লাইসেন্স কি থাকবে, সেটা আমরা এই জায়গায় বসিয়ে দিব। যেহেতু এটা আমাদের ফ্রি ভার্সন, আমরা ফ্রি ব্যবহার করছি, সেহেতু আমাদের একদম নিচে এখানে লেখা আছে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, আমরা এটাতে ক্লিক করব। এবার একটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন দিচ্ছে যে আমরা উইন্ডোজের কোন ভার্সনটা ইনস্টল করতে চাই, উইন্ডোজের কোন ভার্সনটা ইনস্টল করতে চাই আর কোন বিটটা ইনস্টল করতে চাই। তো আমাদের এখানে সব দেখা যাচ্ছে 64 বিট। কত বিট? 64 বিট। 32 বিট আমাদের নাই। এখানে আছে উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 হোম এন, তারপর আছে উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, এরকম অনেক আছে। উইন্ডোজ 10 প্রো আছে। এখান থেকে আমাদের যেটা খুশি আমরা সেটা সিলেকশন করে দেবো। তো আমরা উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে দিলাম। উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে আমরা কোথায় ক্লিক করব? নেক্সটে ক্লিক করব। করার পরে এখানেও প্রসেসিং হতে কিছু সময় লাগবে। এরপরে আমাদেরকে কি দিছে? একটা ট্রিমস অ্যান্ড কন্ডিশন দিছে যে আমি এই এগ্রিমেন্টের সাথে রাজি কিনা। তারা আমাকে একটা ট্রিমস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, আমরা এই ট্রিমস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিব। ঠিক আছে, এটা অনেক বড় একটা ট্রিমস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ এদের যে যে সিকিউরিটি আছে বা যে যে পারপাস আছে, যে যে বিষয় আছে, সেগুলো এখানে লেখা আছে। তা আমরা এর সাথে যদি একমত হয়ে থাকি তাহলে আমরা এখানে আই অ্যাকসেপ্ট লাইসেন্স ট্রিম এখানে একটা টিক মার্ক দিব। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। এরপর এই ইন্টারফেসটা আসবে যে হুইচ টাইপ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট, আমি কোন টাইপের ইনস্টল করতে চাই উইন্ডোজটা। তো এখানে আমরা কাস্টম ইনস্টল করব। কোনটা করব? কাস্টম ইনস্টল করব। তো আমরা এই কাস্টমে ক্লিক করলাম। করার পরে এইখানে আমাদের পার্টিশন দেখা যাচ্ছে, আমাদের যে এসএসডি বা হার্ড ডিস্ক যেটা লাগানো আছে সেটা কত জিবি এবং কতগুলা পার্টিশনে ভাগ করা সেটা দেখা যাচ্ছে। তো আমাদের প্রথমে এই পার্টিশনগুলো ডিলিট করতে হবে, কারণ আমাদের এখানে লেখাই আছে, এখানে লেখাই আছে যে ডিলিট অল পার্টিশন অ্যান্ড শো দিস টাস্ক টু দি অ্যাসোসিয়েট, অর্থাৎ এখানে সবগুলা পার্টিশন আমাদের ডিলিট করতে হবে। করার পরে অ্যাসোসিয়েটকে ডাক দিতে হবে, দিয়ে দেখাতে হবে যে আমরা পার্টিশন ডিলিট করেছি। তারপরে পরের কন্ডিশনে কি আছে? ক্রিয়েট 2 or 3 পার্টিশন দি স্টোরেজ ডিভাইস, তারপরে 2টা বা 3টা নতুন পার্টিশন করতে হবে। করার পরে গিয়ে আমাদের উইন্ডোজ দিতে হবে। তো আমরা সর্বপ্রথম এই পার্টিশনগুলা ডিলিট করে ফেলবো। তো আমরা একটা পার্টিশন সিলেক্ট করব, করে এই যে নিচে এখানে ডিলিট আছে, এই ডিলিটে প্রেস করে ওকেতে ক্লিক করব, সেই পার্টিশনটা ডিলিট হয়ে যাবে। তো আমরা প্রতিটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্যাস, আমরা সবগুলা কিন্তু ডিলিট করে দিচ্ছি। এখন বাকি আছে কয়টা? একটা কিন্তু থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কত জিবি লেখা আছে? 119 জিবি। তার মানে আমাদের এই কম্পিউটারটাই 128 জিবি একটা এসএসডি ইনস্টল করা আছে বা লাগানো আছে, তাই না? তো যেহেতু আমাদের 128 জিবি আছে, আমাদের উইন্ডোজ দেওয়ার জন্য আমরা সবসময় খেয়াল রাখবো 50 জিবির নিচে যেন না হয়। কত জিবি? 50 জিবির নিচে যেন না হয়। আবার এই 100 জিবির উপরে নিব না, 100 জিবির উপরে নিব না। তো আমাদের যেহেতু এখানে কত জিবি আছে? 119 জিবি আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। 128 জিবি হলো এসএসডিটা, তার ভিতরে 119 জিবি অ্যাভেলেবেল আছে। তো 119 জিবির ভিতরে আমাদের পার্টিশন করতে হবে দুইটা। কয়টা? দুইটা পার্টিশন থাকবে। তার একটাতে থাকবে উইন্ডোজ আর একটা এমনি পার্টিশন থাকবে, যেটাতে আমরা ডাটা বা আমাদের যে তথ্য বা ছবি ভিডিও এগুলো আমরা রাখবো। তো দুইটা পার্টিশন করার জন্য উইন্ডোজ দিতে হবে একটাতে। উইন্ডোজ দিতে গেলে সর্বনিম্ন কত জিবি বলেছি? 50 জিবি। আর সর্বোচ্চ 100 জিবি। তো আমরা প্রথমে যে পার্টিশনটা করবো সেটা 60 জিবি করবো। কত জিবি? 60 জিবি। যেহেতু আমাদের এসএসডি কম, এসএসডির জায়গা কম, 119 জিবি, তাহলে আমরা 60 জিবি পার্টিশন করব। সেই 60 জিবিতে আমরা উইন্ডোজ দেবো, বাকিটাতে আমরা অন্য কাজে ব্যবহার করব। তা আমরা এই পার্টিশনটা কিভাবে ভাগ করব? পার্টিশনটা কি করব? কিভাবে ভাগ করব? পার্টিশন ভাগ করার জন্য আমরা এটা সিলেকশন করবো। প্রথমে সিলেকশন করব, করার পরে কোথায় ক্লিক করবো? নিউতে ক্লিক করব। করার পর এই যে জায়গাটা, এই জায়গাটায় আমরা সাইজটা লিখে দেবো। আমরা জানি যে 1 জিবি সমান কত এমবি? 1024 এমবি। তাহলে 60 × 1024 দিলে কত আসে? আনুমানিক 61 বা 62,000 এরকম আসবে। তো আমরা 62,120 দিলাম। 62,120 দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে করলাম।
ব্যাস আমাদের এই যে 60.6 জিবি কিন্তু ভাগ হয়ে গেছে, আর বাকি আছে কত 58 জিবি। এই যে আমরা মাত্র যেটা তৈরি করলাম সেটা হলো 60.6 জিবি। এটা ডান পাশে কি দেখা যাচ্ছে প্রাইমারি, এটা কিন্তু প্রাইমারি দেখা যাচ্ছে না, তো আমরা এটা শ্রিঙ্ক করে নিব এখন, তাহলে এটাও প্রাইমারি দেখা যাবে। আমরা সবসময় এই যে পার্টিশনটা করছি, পার্টিশন করার পরে উপরে কিন্তু আরো দুইটা দেখা যাচ্ছে, এই একটা এই একটা, একটা সে 100 MB, একটা হলো 16 MB। আমরা সবসময় মনে রাখবো এখানে এমবির দিকে কোনো খেয়াল রাখবো না, এমবি কোনো কাজে আমাদের লাগবে না, এখানে জাস্ট জিবি যেটাতে আছে, জাস্ট জিবি যেটা আছে সেটা আমরা এখানে খেয়াল রাখবো। তো আমরা 60 জিবি করেছি উইন্ডোজ দেওয়ার জন্য, তো আমরা 60 জিবিটা সিলেকশন করলাম, করে যদি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু উইন্ডোজ দেওয়া শুরু হয়ে যাবে। তো আমাদের আর একটা পার্টিশন আছে 58.6 জিবি, এটা প্রাইমারি দেখা আছে 60 জিবি, কিন্তু এটা প্রাইমারি করা নাই, তো আমরা এটাও প্রাইমারি করে নিব। এটার উপর ক্লিক করব, করে নিউতে ক্লিক করব, করে এটাই থাকবে, অ্যাপ্লাইতে ক্লিক করব, করলে এখন দুইটাই কি হয়ে গেছে প্রাইমারি হয়ে গেছে। অর্থাৎ আমরা উইন্ডোজ দেওয়ার পরে দুইটাই দিস পিসি যাওয়ার পরে দুইটা পার্টিশনই দেখতে পারবো। তো আমরা উইন্ডোজ দিব কোনটাতে 60 জিবিতে, অথবা 58 জিবি যেটা আছে আমরা এটাও দিতে পারি, ঠিক আছে। তো আমরা একটু বেশি যেটা 60 জিবি যেটা এটাতে দিই, তো আমরা এটা সিলেকশন করব, করে জাস্ট নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে এই যে ইনস্টল উইন্ডোজ এই প্রসেসটা হবে, এখানে 1 থেকে 100 পর্যন্ত যাবে, যাওয়ার পর এখানে 2-3টা প্রসেস হবে, হওয়ার পরে উইন্ডোজ কমপ্লিট হবে, আরও কিছু প্রক্রিয়া আছে সেটা কমপ্লিট করলে। তো আমরা এখানে কি করবো, একটু অপেক্ষা করব। এটা কমপ্লিট হতে আনুমানিক 3 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, অথবা কিছু কিছু কম্পিউটারে আধা ঘন্টাও সময় নেয়, কিছু কিছু কম্পিউটার আরও আগে হয়ে যায়। অর্থাৎ এটা এসএসডির উপর ডিপেন্ড করে, যাদের এসএসডি বেশি ফাস্ট আছে সেটা দ্রুত হয়ে যায়, র্যাম বেশি থাকলে দ্রুত হয়ে যায়। তো আমাদেরটা কিন্তু তুলনামূলকভাবে দ্রুতই হচ্ছে, 7 হয়ে গেছে, 8। সুতরাং এইখানে আমরা অপেক্ষা করবো কিছু সময়। এখানে পুশ করে রাখো, যখন আসি স্যার একটু মিউট করে দিবা, ফাস্ট করে দিও। ব্যাস, তা আমাদের অলরেডি কত পার্সেন্ট হয়ে গেছে 73%। এখানে লেখা আছে কপিং উইন্ডোজ ফাইল, ওটা কিন্তু হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা কি দেখা যাচ্ছে টিক, নীল টিক মার্ক দেখা যাচ্ছে। তারপরে লেখা আছে গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন, এটা 81% হয়ে গেছে, এটা 100% হবে। হওয়ার পরে ইনস্টলেশন ফিচার্স এটা হবে, ইনস্টলিং আপডেট এটা হবে, এরপর ফিনিশিং আপ হওয়ার পরে রিস্টার্ট নেবে কম্পিউটার, ঠিক আছে। তো আমাদের 86% কিন্তু হয়ে গেছে, আমাদের কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে, যেহেতু এটাতে এসএসডি ইনস্টল করা আছে, যার কারণে উইন্ডোজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের 90% কিন্তু হয়ে গেছে, এটা 100% হবে। তো আমরা অপেক্ষা করব এখানে কিছু সময়। আর এখানে কিন্তু ধাপ দেখা যাচ্ছে, এই যে প্রথমে 1 নাম্বারটা কমপ্লিট কালেক্টিং ইনফরমেশন, 2 নাম্বারটা কি ইনস্টলেশন উইন্ডোজ, এটা চলতেছে এখন। এরপরে আরো 2টা বা 3টা এইভাবে ধাপ কমপ্লিট হবে। তো আমাদের 2 নাম্বার ধাপ চলমান, অর্থাৎ 2 নাম্বার ধাপের লাস্ট পর্যায়ে আছি আমরা। এরকম কয়টা ধাপ নেবে? এরকম আনুমানিক 4টা ধাপ নেবে। 100%, ব্যাস আমাদের কমপ্লিট। আমাদের ইনস্টলেশন ফিচার্স যেটা আছে সেটাও কমপ্লিট, ইনস্টলেশন আপডেট এটাও কমপ্লিট হয়ে যাচ্ছে এখন। হওয়ার পরে ফিনিশিং আপে গিয়ে আমাদের রিস্টার্ট নেবে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যখন ফিনিশিং আপে গিয়ে এখানে রিস্টার্টের জন্য এখান থেকে বাম থেকে ডান দিকে যে প্রসেসটা যাবে, এটা যখনই যাবে সাথে সাথে আমরা পেন ড্রাইভটা খুলে ফেলবো। কি করবো, পেন ড্রাইভটা খুলে ফেলবো। এই পেন ড্রাইভ যদি না খুলি তাহলে আমাদের এই উইন্ডোজটা পুনরায় আবার শুরু থেকে নেওয়া শুরু করবে। তো আমরা যে পেন ড্রাইভ খুলে ফেলেছি, অর্থাৎ এই বাম পাশ থেকে ডান পাশে যে প্রসেসটা গেল, এই প্রসেসটা চলমান থাকা অবস্থায় আমরা পেন ড্রাইভটা কি করবো, খুলে ফেলবো। আমরা পেন ড্রাইভ খুলে ফেলেছি। স্যার টোটাল এই জব থ্রিটা কমপ্লিট করার জন্য কত টাইম দিবেন? 1 ঘন্টা। 1 ঘন্টা? 1 ঘন্টা হয়ে যাবে। যে সেটা কাজ করতে যাবেন যদি না হয় ব্যাস, তো আমাদের বিভিন্ন প্রসেসিং শেষ হওয়ার পরে এই ইন্টারফেস আসছে। তো আমরা এখানে ইউনাইটেড স্টেট রাখবো। কি রাখবো, ইউনাইটেড স্টেট। উইন্ডোজ দেওয়ার সময় অবশ্যই এরকম দেরি হবে। কি হবে, দেরি হবে, প্রত্যেকেরই দেরি হবে। উইন্ডোজ দিতে গেলে একটু টাইম লাগবেই, কারণ এখানে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো প্রসেস আছে। এই প্রসেসগুলো একটা একটা করে কভার করে করে তারপরে গিয়ে নতুন নতুন ধাপ চলে আসে। তো আমরা এখানে ইউনিট স্টেট সিলেক্ট করে
ইয়েসে ক্লিক করব। প্রতিটা ধাপেই কিন্তু প্রসেস নিচ্ছে, ঠিক আছে। এখানে সিলেক্ট করব কি ইউএস, ইউএস সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে কিবোর্ড লেআউট দিতে বলছে, তো আমরা এটা স্কিপ করে দিব। কি করব? স্কিপ করে দিলাম। দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করছে যে আমার কি ইন্টারনেট সংযোগ আছে কিনা। তো উইন্ডোজ দেওয়ার সময় আমরা কখনো ইন্টারনেট সংযোগ রাখবো না, ঠিক আছে। তো আমরা এই যে একদম বাম কোনায় আমার যে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটাতে আমরা ক্লিক করব। করার পরে নেটওয়ার্কিং এর যে ইয়াটা চাচ্ছে, আমরা এখানে কন্টিনিউ উইথ লিমিট সেটআপ এটাতে ক্লিক করে দেব। এরপর আমাদের নাম দিতে বলছে, অর্থাৎ কম্পিউটারটা যে নতুন হয়ে গেছে। উইন্ডোজ দেওয়ার পরে কিন্তু কম্পিউটারটা কি হয়ে যায়? নতুন হয়ে যায়। যত ডাটা থাকে সব কিন্তু ডিলিট হয়ে যায়, কারণ আমরা সব পার্টিশন ডিলিট করে দিয়েছি, সব ডিলিট হয়ে গেছে। এখন কম্পিউটারটা পুনরায় একেবারে নতুন হয়ে গেছে। তো আমরা একটা নাম দিব, ঠিক আছে। তো আমরা যেদিন উইন্ডোজ করবো, অর্থাৎ অ্যাসেসমেন্টের দিন যখন উইন্ডোজ করবো, তখন অবশ্যই নিজের নাম দিব। কি করব? নিজের নাম দিব, ঠিক আছে। তা আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম, প্রতিষ্ঠানের নাম বা আমার নিজের নাম দিয়ে দিলাম, সাইফুল স্যার। ব্যাস। এরপরে আমরা নেক্সটে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? নেক্সটে ক্লিক করবো। পাসওয়ার্ড দিতে বলবে। কি দিতে বলবে? পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমরা কেউ দিব না। পাসওয়ার্ডটা কি করবো? কেউ দিব না। নেক্সটে ক্লিক করবো। দেওয়ার পরে আবার প্রসেস নিবে। এইভাবে কয়েকটা ধাপে প্রসেস হবে। এখানে আমরা অ্যাকসেপ্ট করে দিব প্রাইভেসি। এরপরে এটাও আমরা অ্যাকসেপ্ট করে দিব। আমাদের এখানে কিন্তু একটা সংকেত দিয়েছে যে ডোন্ট টার্ন অফ ইওর পিসি। এর মানে কি বলেছে? যে আমাদের কম্পিউটারটা যেন বন্ধ না করি। স্যার এই অবস্থায় যদি কোনো রকম কারেন্ট চলে যায় তখন কি করবেন? কোনো সমস্যা নেই। কারেন্ট আসার পরে আবার অন করবা, অন করার পরে আবার না, প্রথম থেকে করতে হবে না। আমাদের উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে, এই প্রসেসগুলো আবার হবে, ঠিক আছে। হ্যাঁ, মানে আমাদের তো 1 থেকে 100 পর্যন্ত যখন হয়ে গেছে, ওই যে ফিচার্সগুলো ওগুলো তো কমপ্লিট হয়ে গেছে, আমাদের উইন্ডোজ হয়ে গেছে। এখন এই প্রসেসগুলো তোমাকে হয়তো বা আরেকবার শো করতে হবে। আর ওইটার মধ্যেই যদি কারেন্ট যায় 1 থেকে 100, তাহলে আবার নতুন করে দিতে হবে। ইনস্টলই হয়। হ্যাঁ, ইনস্টলই হয়। উইন্ডোজ ইনস্টল হয়ে গেলে তারপরে এই প্রসেসগুলো যদি জন্য আটকে যায় বা কারেন্ট চলে যায়, তাহলে পুনরায় আবার এই প্রসেসগুলো কমপ্লিট করলেই হবে। আর যদি 1 থেকে 100 যে প্রসেসগুলো ছিল ওইখানে যদি যায়, তাহলে পুনরায় নতুন করে উইন্ডোজ কমপ্লিট করতে হবে। আমাদের কি বলছে? কিছু সময় অপেক্ষা করতে বলছে। আমাদের উইন্ডোজ কমপ্লিট, এবং কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের ডেস্কটপটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা এখানে মেবি লেটার করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু ডেস্কটপে আমরা প্রতিটা কম্পিউটারে দিস পিসি দেখতে পাই, রিসাইকেল বিন দেখতে পাই, ঠিক আছে। এরকম কয়েকটা জিনিস এখানে শো করে, কিন্তু এখন কি করছে? শো করছে? শো করছে না। তো আমাদের এখানে কিন্তু একটা পয়েন্ট আছে জব নাম্বার 3-তে, সেটা হলো 3 কাজ যেগুলো নিয়ে আসতে হবে, যে কাস্টমাইজ ডেস্কটপ, ঠিক আছে। দিস পিসি, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, এগুলো নিয়ে আসতে হবে। এগুলো কিন্তু নাই, এখানে আছে নাই। এগুলা কোথায় আছে আমরা সেটা আনা শিখবো। এটা এখন আনতে হবে আমাদের। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন, অর্থাৎ যেটা দিয়ে আমরা রিফ্রেশ করি, ঠিক আছে। মাউসের রাইট বাটন ক্লিক করবো। করার পরে আমরা পার্সোনালাইজে চলে যাবো। কোথায় যাবো? পার্সোনালাইজে ক্লিক করবো। করার পরে এরকম ইন্টারফেস আসবে। এটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। একদম বাম পাশে থিম নামে একটা অপশন পাবো। কি পাবো? থিম। একদম বাম পাশে থিম নামে একটা অপশন পাবো। থিমে ক্লিক করবো। করার পরে একটু নিচে চলে আসবো, এটা স্ক্রল ডাউন করবো মাউস। হ্যাঁ, একটু নিচে আসবো। এই যে ডেস্কটপ আইকন সেটিংস, এটাতে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করবো। করার পর এই যে কম্পিউটার, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, আমাকে এখানে কি নিতে বলছে? দিস পিসি। এই কম্পিউটারটাই হলো দিস পিসি। এরপর নেটওয়ার্ক, আমরা এই নেটওয়ার্কটা নিলাম। এরপরে কন্ট্রোল প্যানেল নিতে বলছে, আমরা কন্ট্রোল প্যানেলটাও ওকে করলাম। ইউজার ফাইল যেটা আপনারা চাইলে এটাও নিতে পারেন, ঠিক আছে। রিসাইকেল বিন নিতে বলেনি, কিন্তু আমাদের নেওয়া আছে, আমরা নিলাম। নিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, করে ওকে ক্লিক করলাম, ব্যাস এটা ক্রস করে দিলাম। দেখেন এখন আমাদের দিস পিসি আসছে, নেটওয়ার্ক আছে, কন্ট্রোল প্যানেল আসছে, তাই না? তো আমরা ওই এটাও কমপ্লিট করলাম। এরপরে আমরা কি করব? এই কম্পিউটারের জন্য উইন্ডার বা উইনজিপ যে সফটওয়্যারটা, সেটা ইনস্টল করব। এটা ইনস্টল করার জন্য আমাদের পেন ড্রাইভ লাগবে। কি লাগবে? পেন ড্রাইভ। এরপরে আমাদের কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে উইন্ডার বা উইনজিপ যে সফটওয়্যারটা, এটা আমরা কম্পিউটারে ইনস্টল করবো। এটাকে ইনস্টল করলে কি হবে? পরবর্তীতে যত সফটওয়্যার ইনস্টল করবো সব সফটওয়্যারগুলো সাপোর্ট করবে আমাদের সুন্দরভাবে, ঠিক আছে। তো আমরা পেন ড্রাইভটা আবার ইনস্টল করে দিলাম। করার পর আমরা পেন ড্রাইভে চলে গেলাম। যাওয়ার পর যেখানে সফটওয়্যার আছে, আমরা এখান থেকে এই যে উইন্ডার যে সফটওয়্যারটা আছে, এই উইন্ডার সফটওয়্যারটা কি করবো?
ইনস্টল করে দেবো। আমাদের উইন্ডোজ দেওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করা, ঠিক আছে? এটা সবাই মাথায় রাখবো। তো সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়? সফটওয়্যারের উপরে ওকে বাটনটা ডাবল ক্লিক করতে হয়। কি করতে হয়? ডাবল ক্লিক, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন এটাতে ক্লিক করলে হয়। তো আমরা ওকে বাটন বা আমাদের লেফট যে বাটনটা আছে মাউসের সেটা ডাবল ক্লিক করবো, তারপরে ইয়েস দিব, দেওয়ার পরে যে প্রসেসগুলো আছে এগুলো কন্টিনিউ করলে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের উইন্ডোজ ইনস্টল হয়ে গেছে। উইন্ডোজ ইনস্টল হওয়ার পরে আমরা বিজয় 52টা ইনস্টল করবো। কোনটা? বিজয় 52টা ইনস্টল করবো, কারণ আমাদের এখানে লেখাই আছে টাইপিং সফটওয়্যার এবং বাংলা ইউনিকোড ফন্ট, অর্থাৎ বিজয় 52টা ওই দিন আপনাদের ইনস্টল করতে হবে, মাস্ট বি এটা ইনস্টল করতে হবে। তো বিজয় 52টা ইনস্টল করবো। এমএস অফিস যেটা আছে এখানে বলেছে ইনস্টল মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা অবশ্য অনেক অ্যাসোসিয়েট আপনাকে ইনস্টল করতে বলবে, অনেকে নাও করতে হতে পারে, কারণ এটা ইনস্টল করতে গেলে কিছুটা সময় দরকার, তাই না? কিছুটা সময় দরকার। যখন তোমরা বিজয় 52টা ইনস্টল করতে পারবা তখন সে বুঝে যাবে যে তোমরা এটা এইটাও ইনস্টল করতে পারবা। তো আমরা এখন বিজয় 52টা ইনস্টল করবো। তো বিজয় 52 সফটওয়্যারের ভিতরে চলে গেলাম, যার পরে আমাদের অ্যাসেসমেন্টের দিন এই ফাইলটা আমরা রাখবো। বিজয় 52 বিভিন্ন ফাইল আছে, কিন্তু আমরা এই ফাইলটাই রাখবো। এখানে লেখা আছে বিজয় 52 সেটআপ। কি লেখা আছে? বিজয় 52 সেটআপ। আমরা এটাতে ক্লিক করবো। বিভিন্ন বিজয় 52 আছে, বিভিন্ন বিজয় 52 সব বিজয় 52 সব পিসিতে আবার সাপোর্ট করে না। তো আমাদের এখানে যে বিজয় 52টা আছে এটা সবগুলা পিসিতে সুন্দরভাবে সাপোর্ট করে। তো আমরা এই বিজয় 52 সেটআপ যেটা আছে এটাতে ক্লিক করে এখানে যে বিজয় উইন্ডোজ 8 যেটাতে লেখা আছে, ঠিক আছে, এটাতে ক্লিক করব। তারপর আমাদের এই প্রসেসটা হবে। নেক্সটে ক্লিক করব, এখানে FD1 রাখবো, নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট, ইয়েস। মোটামুটি আমরা যেভাবে সফটওয়্যারটা ইনস্টল করি বিজয় 52তে পূর্ববর্তীতে আমরা ইনস্টল করেছি, ঠিক সেভাবে বিজয় 52টা কি করবো? ইনস্টল করে নিব। ব্যাস, এটা হয়ে গেলে আমরা এটা একটা অ্যাক্টিভেশন কোড আছে, এই অ্যাক্টিভেশন কোডটা আমরা সেট করে দেবো। এর জন্য আমরা এই যে উইন্ডোজ এখানে স্টার্ট মেনুতেও ক্লিক করতে পারি, অথবা সার্চ বারে এসে বিজয় লিখতে পারি। এই যে বিজয় 52 অ্যাপে ক্লিক করলাম, করার পরে আমাকে এই কোডটা চাইবে। তো আমরা এই কোডটা কি করবো? এই জায়গায় বসিয়ে দিব। এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। ব্যাস, এরপর আমরা অ্যাক্টিভে ক্লিক করবো। ব্যাস, বিজয় 52 আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। বিজয় 52 যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা অ্যাসেসরকে ডাক দিব, বা অ্যাসেসর যদি বলে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করতে তাহলে আমরা ওয়ার্ডটাও ইনস্টল করবো, ঠিক আছে? তো আমাদের উইন্ডোজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে। আমরা পার্টিশন করার সময় কয়টা পার্টিশন করছিলাম? দুইটা। একটা কত জিবি? 60। আরেকটা 58। এই দিস পিসিতে গেলে আমরা সেটা দেখতে পাবো। তো আমরা দিস পিসিতে রাইট ডাবল ক্লিক করলাম, করার পরে আমরা এখানে কয়টা দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি। এই যে কোনটা? 60 জিবিটা। বাকিটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে এটা আমরা কি করে শো করাবো? যদি এটা আমাদের শো না করে, ওইখানে কিন্তু আমরা প্রাইমারি করেছিলাম, কিন্তু এটা কিন্তু শো করছে না। যদি এটা শো না করে তাহলে আমরা কি করবো? এই দিস পিসির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবো, করার পরে ম্যানেজে চলে যাবো। কোথায় চলে যাবো? ম্যানেজে চলে যাবো। ম্যানেজে যাওয়ার পরে নতুন একটা ইন্টারফেস আসবে, এখানে একটু টাইম নেবে। এখানে কি করবে? একটু টাইম নেবে। এই ইন্টারফেসটা আসার পরে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে কি লেখা আছে? ডিস্ক ম্যানেজমেন্ট, এটাতে চলে যাবো। এটাতে 2-3 বার ক্লিক করবো। এখানে করার পরে এই অপশনগুলো আসবে, তাই না? এইখানে এই হলো 60 জিবি পার্টিশন সি, আর এই হলো সেই 58 জিবি। তো আমরা এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পরে চেঞ্জ ড্রাইভার লেটার, এটা আমরা কি করতে পারি? শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করবো। কি করবো? শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করলাম, করার পরে এটা শ্রিঙ্ক করে দিলাম। ইয়েস। আমরা এবার একটু চেক করি যে এবার আসছে কিনা। এবারও কিন্তু আসে নাই। আমাদের আগে যেটা করা ছিল সেটা কিন্তু ঠিক ছিল, তারপরেও কিন্তু এটা আসে নাই। তাহলে আমরা এটা নিউ সিম্পল ভলিউমে ক্লিক করে আবার এটা নতুন করে শ্রিঙ্ক করে দেবো। তো আমাদের আগের থেকে একটু কমিয়ে দিলাম, যেহেতু আমাদের এসএসডি পারফরমেন্স কমে গেছে। এসএসডি পারফরমেন্স কম, তো আমরা এখানে 81 ছিল, এখানে 80 দিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম, নেক্সট, ফিনিশ। ব্যাস, এইবার কিন্তু চলে আসছে। এইবার আমরা দিস পিসিতে গেলাম, যার পরে এখন কিন্তু আমাদের এই যে 58 জিবিটা শো করছে। যদি এই ধরনের সমস্যা কারোর হয় তাহলে আমরা কি করব? মাউসের রাইট বাটন ক্লিক করব, ম্যানেজে চলে যাব, যার পরে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাব, যাওয়ার পরে এইখানে যে পার্টিশনটা শো করবে না সেটা হয় ডিলিট করে দিয়ে নতুন করব, অথবা শ্রিঙ্ক ভলিউমে গিয়ে আনলোকেটেড করে নতুন করে আবার সেট আপ করবো, অথবা সরাসরি ডিলিট ভলিউমে ক্লিক করে এইটা আবার নতুন করে শ্রিঙ্ক করে নিব। তাহলে আমাদের এটা শো করবে, ঠিক আছে? তো আমাদের উইন্ডোজ কমপ্লিট হওয়ার পরে আমরা বিজ্ঞ অ্যাসেসর থাকবে, তাকে ডাকবো, বা তিনি পাশে থাকলেন তিনি দেখবেন। দেখার পরে আমাদের পরবর্তী জব করার জন্য তিনি আমাদের অনুমতি দিলে পরবর্তী জব কমপ্লিট করবে, ঠিক আছে? ওয়ার্ড এক্সেল এটা